হ্যালো, অনেকে মুরগির মাংস করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আপনারা কে কেমন আছেন, কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। মুরগির মাংস দিয়ে ধুন্দুল ভাজি করব। চিংড়ি মাছ খাওয়া নিষেধ, তাহলে কি ধুন্দুল ভাজি খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যাবে। মুরগির মাংসকে ছোট ছোট করে কেটে লবণ মেখে রাখতে হবে কিছুক্ষণ। তারপর তেলের মধ্যে প্রথম মুরগির মাংস আর পেঁয়াজ ভাজি করে নিব। কারণ মুরগির মাংস আর পেঁয়াজ ভাজি করে নিলে মুরগির মাংসের সুগন্ধ আর পেঁয়াজের সুগন্ধ দুইটা একাকার হয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। অনেকে আছে চিংড়ি মাছ ছাড়া ধুন্দুল ভাজি করে বা সবজি ভাজি করে, যে কোনো ভাজি করে। নোয়াখালী ডিস্ট্রিক্ট আমরা কিন্তু চিংড়ি মাছ ছাড়া বা মাছ মাংস কিছু ছাড়া সবজি কিন্তু এভাবে খাই না, নিরামিষ খাই না, আমাদের অভ্যাস নাই, কারণ আমাদের ভালোই লাগে না। যাই হোক, মুরগির মাংসের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম এলাচি দারচিনি। ঝালটা একটু কম হবে তাই আর একটু ঝাল দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলে ধুন্দুল ভালো লাগবে না। ধুন্দুলটা এমনিই মিষ্টি তরকারি, মিষ্টির মধ্যে যদি একটু ঝাল ঝাল হয় ফ্লেভারটা ভালো হয়। কাঁচামরিচ দিলে একটু সাদা সাদা আরও বেশি হয়। আমার কাঁচামরিচ ভালো লাগে না, আমার লাল লাল ভালো লাগে। একটু ঢেকে রাখলে কিন্তু ধুন্দুল থেকে সুন্দর পানি বের হয়ে যায়। ধুন্দুলের কিন্তু এক্সট্রা পানি দিতে হয় না। যদি পানি দেন কিন্তু পানি পানি হয়ে যাবে। পানি পানি হলে ভাজি হবে না। জালটা একটু মিডিয়াম আছে চেয়ে একটু বেশি রেখেই নেড়ে চেড়ে ধুন্দুলটা রান্না করতে হবে, মানে মাখা মাখা করতে হবে। ধুন্দুল যখন সেদ্ধ হয়ে যাবে পারফেক্টলি, তারপরে লেবুর রস দিতে হবে। লেবুর রস দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এবার একটু নেড়ে চেড়ে দিয়েই কিন্তু চুলা বন্ধ করে দিব। এভাবে যদি কেউ ধুন্দুল না খেয়ে থাকেন, মিস করেছেন, একবার খেয়ে দেখেন। আমি জানি না সবাই মুরগির মাংস দিয়ে খায় কিনা। চিংড়ি মাছ দিয়ে আমার মারা খেত, তা আমি জানতাম, আর মাছের সাথে দিয়ে রান্না করতো। কিন্তু আমি মুরগির মাংস দিয়েই করি, কারণ আমার কাছে মুরগির মাংস দিয়ে ধুন্দুলটা বেশি ভালো লাগে।